হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাগান পরিদর্শনে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ বাগানটা কত সাফসুতরা রাখছে। আর এই হচ্ছে কালকে রাত্রে যে আনারসটা খেয়েছিলাম, সেই আনারসের গাছটা, যেটা সকালবেলা ঘুম থেকে উঠেই বড়মশাই লাগিয়ে দিয়েছে বাগানে। এটা আমার সুন্দরী নয়নতারা, কি ঝিলমিল ঝিলমিল করছে, দারুণ সুন্দর লাগছে। তো চলো একটু বাগানের ভিতরটা যাওয়া যাক, আর চলো তোমাদের দেখাচ্ছি। ভালোভাবে দেখো, কালকের আনারস গাছটা এখানে বসানো হয়েছে। কেউ কি বলবে? একদম সতেজ, জলজ্যান্ত আর সুন্দর আছে। আর খুবই সুন্দরভাবে ধরেও গেছে। আমার তো এটাই মনে হয়। তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানবে। এবার এটা বাঁচবে কি মরে যাবে সেটা তো জানি না, তবে খুবই চেষ্টা করব যাতে এটা বাঁচে। তো পুরো বাগানটা এত পরিষ্কার পরিষ্কার দেখছো। এইটা হচ্ছে আমার বরমশাইয়ের প্রত্যেক দিন ভোরবেলা উঠে একটু একটু করে মাথার ঘাম পায়ে ফেলে বাগানটাকে সুন্দর করে সাজিয়েছে, আর একটু একটু করে পরিষ্কার করেছে। আর এই গাছগুলোর এত পরিমাণে যত্ন নেয়, তোমরা বললে বিশ্বাস করতে পারবে না। তো আমাকে কেমন লাগছে এত সিম্পলি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এবার ঘুরে ঘুরে বাগানের প্রত্যেকটা গাছ দেখাই। এই গাছটা কি তোমাদের মনে আছে? এই গাছটার যেটা দুটো লাল রঙের পাতার মতন ফুল ছিল, আর্থেনিয়াম। এছাড়াও এই যে কুল গাছটা আমার, এই কুল গাছটা কত বড় হয়ে গেছে। তো চলো বাগানটা ঘুরতে ঘুরতে একটা জিনিস তোমাদের দেখানোর খুব ইচ্ছা হলো। এই যে কাটা গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা আঁশফলের গাছ। আজ থেকে প্রায় 4 বছর 5 বছর আগে এই গাছটাকে কেটে দেওয়া হয়েছিল। আর এইগুলো হচ্ছে সুপারি পড়েছে। আমাদের অনেকগুলো সুপারি গাছ আছে, আর প্রত্যেকদিন এরকম ছোট ছোট সুপারিগুলো পড়তেই থাকে। এগুলো নিয়ে দেখতে হেব্বি লাগে আমার। তো এই আঁশফল গাছটা কাটা তো তোমরা দেখতেই পেলে। এবার চলো তোমাদেরকে দেখাবো যে এই আঁশফল গাছটা কিছুদিন আগেই নার্সারি থেকে কিনে এনে লাগানো হয়েছে, সেটা কতটা বড় হয়েছে। তো দেখো, এই গাছটাই সেই দিনকে লাগানো হয়েছে, তোমরা ভিডিওতে দেখেই থাকবে। এখন অনেকগুলো ডালপালা পাতা গজিয়েছে, একটু বড়ও হয়ে গেছে। আর যেই নাই আঁশফল গাছটা কিনে নিয়ে এসে লাগানো হলো, তারপরেই দেখলাম কিছুদিন আগেই যে আঁশফল খেয়ে তার বীজ ফেলেছিলাম, সেই থেকে এক গাদা চারা বেরিয়েছে। দেখো কত চারা হয়েছে, এতগুলো আঁশফলের চারা একসাথে হয়েছে। দাঁড়াও দাঁড়াও, আরও আছে, তোমাদের দেখাচ্ছি। এই একটা দেখতে পাচ্ছ, এখানে একটা বীজ থেকে বেরিয়েছে। এখানে দেখো কতগুলো, সব আঁশফলের দানাকে আমি এখানে ফেলেছিলাম। আঁশফল, সবেদা, সব কিছুর দানা এখানে ফেলেছিলাম। আর তার চারপাশেও দেখো কি পরিমাণ আঁশফল গাছ বেরিয়ে গেছে গাইস। এটা যদি কিছুদিন আগে হতো, তাহলে হয়তো আমি এই পয়সা দিয়ে নার্সারি থেকে আঁশফলটা কিনেই আনতাম না। তো কি আর করব, এইগুলো এখানে আছে, তার সাথে তো কেনা গাছটা আছেই। দেখা যাক
এখানেও দেখো, এখানেও বেরিয়েছে। তো এগুলো নিয়ে কি করব সেটাই আমি চিন্তায় আছি। কারণ আমাদের বাগানে এত জায়গা নেই যে সবকটা আশফল গাছ এভাবে একটা একটা করে আমি লাগিয়ে রাখতে পারবো। তো এখানে দুটো বাদামের বীজ থেকে গাছও বেরিয়েছে। এই হচ্ছে সেই নোনা গাছটা যেটা লাগানো হয়েছিল, আর এটা উচ্ছে গাছ। দেখতেই পাচ্ছ, পুরো বাগান তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমার খুবই ভালো লাগে বাগানে এরকম ঘুরে বেড়াতে, আর ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। আমার বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে। আর এদিকে দেখো, নয়নতারা ফুল গাছগুলোর মধ্যে এই প্রজাপতিটা কি সুন্দর ফুল থেকে মধু খাচ্ছিল। এইটাও আমি ক্যাপচার করেছি, খুব সুন্দর লাগছে তাই না? তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।